আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট একটি ঝরঝরা বাবুর্চি স্টাইলে পোলাও তৈরি করবেন। এই ভিডিওতে একেবারে সম্পূর্ণ ডিটেলস আমি এক্সপ্লেইন করব। এই ভিডিও দেখার পর আশা করছি সেকেন্ড আরেকটি ভিডিও আপনাকে দেখতে হবে না পোলাও রান্নার জন্য। তো এই জন্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে পোলাও রান্না আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি আগেই পেঁয়াজ ভেজেছিলাম, অর্থাৎ বেরেস্তা তৈরি করেছি। সেই তেলেই আমি এখন পোলাওটা রান্না করব। ভিডিও লং হওয়ার কারণে আমি বেরেস্তা করাটা আর দেখালাম না। এখানে আমি ওই তেল থেকে হাফ কাপ তেল নিয়েছি। তারপর আমি 4-5 পিস লং দিয়ে দিচ্ছি, 3টা এলাচি দিয়ে দিলাম, আর ছোট 3 পিস দারচিনি দিচ্ছি। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, পোলাওর ঘ্রাণ যদি খুবই চমৎকার চান সেক্ষেত্রে 2-3 পিস জয়িত্রী ইউজ করার জন্য। আর এবার দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতা, জাস্ট মাঝখান থেকে একটু ছিঁড়ে দিচ্ছি। হাফ চামচের মতো দিচ্ছি শাহি জিরা। মশলাগুলো হালকা একটু টেলে নিব তেলের মধ্যে। এই গরম মশলাগুলো তেলে ভাজার ফলে পোলাওর মধ্যে খুব সুন্দর একটা রাজকীয় সুগন্ধ চলে আসে। বিশেষ করে শাহি জিরা পোলাওকে আলাদা একটা ফ্লেভার দেয়, আর জয়ত্রী হালকা মিষ্টি ঘ্রাণ এনে স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। গরম মশলা সবসময় কম আঁচে ভাজবেন, বেশি পুড়ে গেলে পোলাওয়ের তেতো স্বাদ চলে আসতে পারে। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো আদা রসুন বাটা। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। আদা রসুন পোলাওয়ের স্বাদকে অনেক ব্যালেন্স করে এবং খেতেও বেশি আরাম লাগে। বিশেষ করে দুধ আর বাদাম বাটা ব্যবহার করলে আদা রসুন একটা সুন্দর রিচ ফ্লেভার তৈরি করে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 2.5 কাপ পোলার চাল। আপনারা চালটা একবার ধুয়ে পানিটা ফেলে দিবেন, এরপরে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। তারপর পানিটা ঝরিয়ে চালটা রান্নার জন্য ব্যবহার করবেন। চালটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে ভেজে নিচ্ছি। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস আছে, চাল ভাজার এই স্টেপটা খুবই জরুরি। এতে চাল শক্ত থাকে এবং রান্নার পর পোলাও অনেক বেশি ঝরঝরে হয়। তো 2 থেকে 3 মিনিট চাল ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গরম পানি। গরম পানি ব্যবহার করলে চাল শক্ত হয়ে যায় না এবং সুন্দরভাবে ফুলে ওঠে। আমি 2.5 কাপ চালের জন্য 4 কাপ পানি নিয়েছি আর 1 কাপ লিকুইড মিল্ক ইউজ করব পরে। এরপর স্বাদমতো লবণ আর 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ পোলাওয়ের ঝাল খুব একটা বাড়ায় না, বরং অসাধারণ একটা ফ্রেশ সুগন্ধ এনে দেয়। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাদাম বাটা। বাদাম বাটা পোলাওকে হালকা ক্রিমি ও রিচ টেস্ট দেয়, ঠিক যেন দাওয়াতের পোলাওর মতো। এরপর 1 কাপ লিকুইড দুধ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। দুধ ব্যবহার করার কারণে পোলাওর রং সুন্দর সাদা থাকে এবং স্বাদ অনেক বেশি মোলায়েম হয়। দুধ দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে চাল ভেঙে যেতে পারে। যেহেতু আমি একেবারে কমন এবং বেসিক রান্না দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ স্পেশাল পোলাও দেখাবো, আরও ভিডিও আসবে। যেহেতু একেবারে জাস্ট কমন পোলাও, কমন প্লেন পোলাও রান্না করা দেখাচ্ছি, এজন্য আমি কোনো আর্টিফিশিয়াল কিছু ইউজ করি নাই। খুবই সিম্পল এবং সহজে কিভাবে রান্না করতে পারি সেই ব্যাপারটাই আগে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, যদি আপনারা একেবারে ধবধবে সাদা পোলাও রান্না করতে চান সেক্ষেত্রে বেরেস্তাটা একদমই লাস্টে ইউজ করবেন। আর যদি মনে করেন যে পোলাওর কালারটা একটু হালকা ক্রিমি কালার হবে, সেই ক্ষেত্রে পেঁয়াজের বেরেস্তাটা আগে ব্যবহার করবেন। হাফ কাপ ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, হাফ কাপ দিচ্ছি, বেশি না। কিন্তু বেরেস্তাটা দেওয়ার পর শুধু জাস্ট এভাবে একবার একটু মাখিয়ে বেরেস্তাটা একটু ভেতরে দিয়ে দেব। এতে করে পেঁয়াজের যে ঘ্রাণ আছে, চমৎকার একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা ভেতরে যাবে। তারপর আমি কিশমিশ দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা পোলাওয়ে হালকা মিষ্টি স্বাদ আর দারুণ একটা ফ্লেভার অ্যাড করে। আর কিশমিশ খাওয়ার সময় মাঝে মাঝে মিষ্টি একটা টাচ এনে পুরো স্বাদটাই আরো মজাদার করে তোলে। এরপর আবার ঢাকনা দিয়ে একদমই কম আঁচে দমে রেখে দিলাম। এ পর্যায়ে দিচ্ছি গোলাপ জল অর্থাৎ রোজ ওয়াটার, এটা দিচ্ছি হাফ টেবিল স্পুন। এই রোজ ওয়াটারটা না দিলেও চলবে, তবে এটা দিলে ঘ্রাণটা একটু ভালো হবে। এরপর আবার ঢাকনা দিয়ে একদমই কম আঁচে দমে রেখে দিব। কিছুক্ষণ পর তৈরি হয়ে গেল একদমই ঝরঝরে সাদা আর সুগন্ধি পোলাও। ওয়াও, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খুবই পারফেক্ট হয়েছে। একদম ভেরি সিম্পল প্লেন পোলাও। পরবর্তীতে আরও ইন্টারেস্টিং ভিডিও আসতেছে, আজকে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি একেবারে সহজে কিভাবে পোলাও রান্না করবেন ঘরোয়াভাবে। তো দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।